ট্রাফিক অব্যবস্থাপনা ও থ্রি হুইলারের দৈরান্তে যানজটের নগরীতে পরিণত হয়েছে বগুড়া। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? টানা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া ২৫০০ বছরের সভ্যতার এই পুণ্য নগরী একটি সময় বাসযোগ্য শহরের তালিকায় সর্বসময় ওপরের দিকে থাকলেও দিনে দিনে অপরিকল্পিত একটি নগরে পরিণত হয়েছে প্রাণের এই শহর। এই শহরের ডিসি বদলায়, এসপি বদলায়, মেয়র যায়, মেয়র আসে, নেওয়া হয় হাজারো পরিকল্পনা, কিন্তু যানজট নিরসনে এখন পর্যন্ত কোনো ইতিবাচক চিত্র দেখতে পারেনি এই শহরের সাধারণ নাগরিকরা। বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়কের উপরে গড়ে উঠেছে স্থায়ী স্ট্যান্ড। সড়কে প্রতিদিনই বেড়েই চলেছে অবৈধ অটোরিকশা। একটি সময় এই ৩ চাকার যানবাহনগুলো আমদানি নির্ভর হলেও এখন কিন্তু বগুড়া শহরের অলিতে গলিতে প্রতিদিন উৎপাদিত হয় এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো, যেগুলোর উৎপাদন বন্ধে তথা এগুলোকে একটি নিয়মের মধ্যে আনার ক্ষেত্রেও এখন পর্যন্ত কিন্তু কোনো নিয়ম নীতির মধ্যে তাদেরকে আনা সম্ভব হয়নি। একই সাথে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে যে আগে যে সড়ক দখল করে স্ট্যান্ড গড়ে উঠেছিল, সেই স্ট্যান্ড কিন্তু এখনো রয়েছে, শুধু বদলেছে নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা। একই সাথে বগুড়া শহরের ভিতর দিয়ে প্রতিদিন বেশ কয়েকবার যে রেল লাইন গুলো রয়েছে, সেই রেল লাইন গুলোতে যখন লোকাল এবং মেইল ট্রেন গুলো যায়, সেই ট্রেন গুলো যাওয়ার সময় মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট কিন্তু অসহনীয় যানজটে ভোগান্তি হয় এই বগুড়া শহরবাসীর। শুধু তাই নয়, বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখনো ফুটপাতের অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হয়নি। প্রতিনিয়ত ডিসি অফিসে সভা হচ্ছে, এসপি অফিসে সভা হচ্ছে, মেয়র উদ্যোগ নিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই যানজটের কবল থেকে রক্ষা পায়নি এই বগুড়াবাসী। সাধারণ মানুষের একটি প্রত্যাশা যে তারা এই বগুড়া শহরের যে অসহনীয় যানজট, যা দিনে দিনে দুর্ভোগে পরিণত হয়েছে, তা নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে এবং তা দ্রুততম সময়ে। ডানা বগুড়া সাতমাথা থেকে যানজট পরিস্থিতির সর্বশেষ আমার কাছে আজকে এটিই ছিল। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।